সমগ্র শান্তিনিকেতন গ্রামবাসীর কাছে স্মরণীয় দিন ছিল 25শে জুলাই। 1941 খ্রিস্টাব্দের 25শে জুলাই রবীন্দ্রনাথ শেষবারের মতো শান্তিনিকেতন ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর আর ফিরে আসেননি। যদিও ওনার যাওয়া তো যাওয়া নয়, আরও নিবিড়ভাবে পাওয়া। নির্মল কুমারী মহলানবিশ তার 22শে শ্রাবণ বইটিতে লিখেছেন, 25শে জুলাই রবীন্দ্রনাথ খুব ভোরে উঠেছেন। তৈরি হয়ে উদয়নের দোতলায় পূব দিকের জানালায় আশ্রমের দিকে চেয়ে বসে আছেন। হয়তো ভাবছিলেন তাঁর প্রিয় আশ্রম ছেড়ে যাবার কথা। ভোরের আলো ফুটতে না ফুটতে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মী ও আশ্রমিকের দল সমবেত কণ্ঠে এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার গানটি গাইতে গাইতে উত্তরায়ণ বাড়ির ফটক পেরিয়ে লাল মাটির কাঁকুড়ে পথ ধরে উদয়ন বাড়ির সামনে এসে দাঁড়াল। আশ্রমগুরু রবীন্দ্রনাথ জানালার সামনে দাঁড়িয়ে একান্ত চিত্তে বৈতালিকের সঙ্গীত অর্ঘ্য গ্রহণ করেন। ক্রমে কবির কলকাতা যাত্রার সময় এগিয়ে আসছে। একে একে আশ্রমিকেরা বেদনার্ত হৃদয়ে জড়ো হচ্ছেন উত্তরায়ণ প্রাঙ্গণে। অন্তরঙ্গ সেবকরা খুব সাবধানে বিশেষভাবে তৈরি একটি স্ট্রেচারে করে কবিকে দোতলা থেকে নিচে নামিয়ে আনলেন। উদয়ন বাড়ির নিচের বারান্দায় একটি আরাম কেদারায় প্রায় অর্ধশায়িতভাবে বসানো হয়েছে। তার চোখে নীল চশমা, সমস্ত শরীরে ক্লান্তির সুস্পষ্ট ছাপ। উদয়নের সামনে এসে দাঁড়ালো আশ্রমের মোটর গাড়ি। কবি যাতে সরাসরি স্ট্রেচারে করে গাড়িতে উঠতে পারেন, তাই গাড়ির পেছনের দরজা খুলে দেওয়া হয়েছিল। তাকে স্ট্রেচারে শুইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি চশমা চোখে আধ শোয়া হয়ে আশ্রমের চারিদিক দেখতে দেখতে চলেছেন। হয়তো সেদিনের চোখের জল আটকানোর জন্যই চশমা পরেছিলেন। উদয়ন থেকে উত্তরায়ণের গেট অবধি রাস্তার দুধারে শ্রদ্ধাবনত গ্রামবাসীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন অশ্রু সজল চোখে। আকাশে মেঘ, প্রতিটি মানুষের মনেও অস্ফুট ব্যাকুল গুঞ্জরণ। তারই মধ্যে দিয়ে কবির গাড়ি ধীরে ধীরে বোলপুরের দিকে এগিয়ে চলল। আশ্রমিকরা তখন সমস্বরে গাইছেন, আমাদের শান্তিনিকেতন। আশ্রম থেকে বোলপুরে আসার রাস্তার অবস্থা খুবই খারাপ, খানা খন্দে ভর্তি। কিন্তু রবীন্দ্রনাথ চিকিৎসার জন্য কলকাতা যাবেন খবর পেয়ে বীরভূমের তৎকালীন ডিস্ট্রিক্ট বোর্ড কর্তৃপক্ষ রাতারাতি রাস্তা সংস্কারও করেছিলেন যতটা সম্ভব। তারপর তাঁকে স্টেশনে আনা হলো এবং সেলুনে তোলা হলো। তিনি চলে গেলেন সারা জীবনের মতো তার প্রাণের চেয়েও প্রিয় আশ্রমকে ছেড়ে। উপেন্দ্রকিশোর দাস তার একটি লেখায় লিখেছেন, গুরুদেবের চোখের জল দেখে অনেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ফেললেন। যারা গান গাইছিলেন তারা নিজেদের অশ্রু গোপনে রাখার জন্যই যেন আরও উচ্চকণ্ঠে গাইতে লাগলেন। মনে হয় গুরুদেব বুঝতে পেরেছিলেন যে তিনি আর আশ্রমে ফিরবেন না। আমরা সেদিন গুরুদেবের কাছে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করতে পারিনি।
কিন্তু দূর থেকে বহুবার নমস্কার করেছি। শান্তিনিকেতন ছেড়ে যাওয়ার সময় গুরুদেব হয়তো মনে মনে গাইছিলেন, পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। ধীরে ধীরে বাস আশ্রমের সীমানা ছাড়িয়ে বোলপুর স্টেশনের দিকে এগিয়ে যেতে লাগলো। সহসা মনে হলো অনেক দূর থেকে গুরুদেবের উদাত্ত কণ্ঠ যেন ভেসে আসছে, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। এই লেখাটি পড়তে পড়তে চোখটা ঝাপসা হয়ে গেল। এটা ভেবে যে সেদিনের বেদনাবিধুর হৃদয়ে আশ্রমবাসীদের তাদের প্রিয়তম গুরুদেবকে বিদায় দেবার ছবিটি কল্পনা করে, এবং স্বয়ং গুরুদেব যখন অসুস্থতা নিয়ে শান্তিনিকেতন ছেড়ে যাত্রা করছেন, তখন তার মনে কি ভীষণ বেদনা বেজেছিল এটা ভেবে। বিগত দিনের স্মৃতি কাহিনীর সঙ্গে আজকের দিনের প্রণাম তারই চরণে নিবেদন করছি, যিনি নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন অস্তিত্বের সত্য মূল্য কোথায়। শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক।